আসসালামু আলাইকুম। আজ এসেছি লেবু বাগানে। আমাদের মহিপুর ব্রিজের পূর্ব পার্শ্বে প্রায় ৬ একর মাটিতে একটা খামার গড়ে উঠছে। এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগানো হয়েছে। তার মধ্যে লেবু আছে, এই যে লেবু, অনেক সুন্দর সুন্দর লেবু ধরছে। লেবু, তারপরে এই যে অনেক জাতের আম, লেবুর ফাঁকে ফাঁকে এই যে আম গাছ লাগাইছে, আম। তো মোটামুটি বলতে হয় এখানে আসলে মানুষ চাইলে প্রত্যেকটা জায়গায়, পরিত্যক্ত জায়গায় অনেক কিছুই করতে পারে। জায়গাগুলো ছিল পরিত্যক্ত। আজ আল্লাহর রহমতে মানুষের সকল প্রচেষ্টায় এখানে সুন্দর একটা সবুজে প্রকৃতি তৈরি হয়েছে। আর ফসলের সমারোহ, এই বাগানকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে ইনশাল্লাহ। এখানে অনেক মানুষ জীবিকা নির্বাহ করতেছে। এই যে আম, আপনারা আম দেখতেছেন, আম, তারপর হচ্ছে লেবু, অনেক প্রজাতির আম, প্রায় 10 থেকে 12 প্রকারের আম লাগানো হয়েছে এই বাগানে। এখানে আমি দেখলাম আমগুলো হচ্ছে বাড়ি ফোর, তারপরে হাড়ি ভাঙা, ফজলি, মালাইভোগ, কিউজাই, তারপরে ব্যানানা ম্যাঙ্গো, অনেক কোয়ালিটির আম। এই যে একটা হচ্ছে কিউজাই আম, এটা হচ্ছে কিউজাই প্রজাতির আম। আচ্ছা, এই যে কিউজাই প্রজাতির আম, আপনারা আম ঝোলা দেখতেছেন। তারপরে বিশেষ করে একটা আমের কথা না বললেই নয়, এই যে আম, এটা হচ্ছে আপনারা অবশ্যই জেনে থাকবেন। এই যে আম, কত সুন্দর সুন্দর আম ধরছে, কতটুকু গাছে কত সুন্দর সুন্দর আম ধরছে। আসলে পরিচর্যা করলে কোথায় না হয়, পরিচর্যা করলে প্রত্যেকটা জায়গাতেই সুন্দর সুন্দর ফসল উৎপাদন করা সম্ভব। তো যাই হোক, তার মধ্যেও সব থেকে বড় কথা হচ্ছে কি, আল্লাহ তাআলার নেয়ামতের প্রয়োজন আছে। আল্লাহ তাআলার রহমত এবং নেয়ামত যদি থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা জায়গাতে ফসল ফলানো সম্ভব। তো এই পর্বে আসলে আমার খুব ভালো লাগে যে মানুষ এখন পরিবর্তনশীল, তারা কর্ম করে খাচ্ছে, কর্ম করতেছে। তো ধন্যবাদ সবাইকে। এই যে আম, এগুলো সব আম বাগান। পাশে দেখলাম লিচু বাগান, লেবু বাগান, এটা হচ্ছে আম বাগান। প্রত্যেকটা গাছেতে আম, এই যে কত সুন্দর সুন্দর আম ধরেছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম।